মানে আমরা রোমান্টিক সিনেমা বলতে কি বুঝি? রোমান্টিক সিনেমার একটা দৃশ্য ধরেন এরকম যে, প্রেমিকা গিয়ে প্রেমিকের বাড়ির সামনে বসে আছে খুব কাতর অনুনয় বিনয় যে, "তুমি আমার সঙ্গে দেখা করো।" কিন্তু গোপনে, গোপনে ওদিকে প্রেমিকাও গিয়ে প্রেমিকের বাড়ি ঢুকে বসে আছে। এরকম সব রোমান্টিক সিন ভাবতে খুব ভালো লাগে না? ঠিক সেরকম একটা দৃশ্য মেসি আসলে আমাদের উপহার দিল। যে সমস্ত পৃথিবীর বার্সেলোনা ভক্তরা, কিউসরা চাচ্ছিল যে মেসি আর একবার ন্যু ক্যাম্পে ফিরুক। সেটা নানা রকম অপশন ছিল। লাপোর্তা তো অনেকদিন ধরে চাচ্ছেন যে এই Spotify ন্যু ক্যাম্পের নতুন যে রূপটা, এটার ইনঅগ্রেশনটা মেসির হাত দিয়ে হোক। বার্সেলোনা ভক্তরা চায় যে একবার অন্তত বিদায় নিতে আসুক। এখানে একটা বিদায়ী ম্যাচ হোক। কেউ চান যে আর্জেন্টিনা স্পেনের একটা ম্যাচ হোক ন্যু ক্যাম্পে। সেটা দিয়ে মেসি বিদায় বলুক। নানা রকম চাওয়া আছে লোকেদের, নানা রকম চাওয়া আছে। কেউ, কেউ স্বপ্ন দেখেন না মেসি আরেকবার বার্সেলোনার হয়ে খেলতে আসবেন। তখন ন্যু ক্যাম্পে আসবেন। অনেক স্বপ্ন তো। এর মধ্যে হঠাৎ করে আপনি একদিন সকালবেলায়, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখলেন যে মেসি অতি গোপনে অভিসার করার মতো করে ন্যু ক্যাম্প ঘুরে চলে আসছে। কেউ জানে না। লাপোর্তা জানে না, বার্সেলোনা কর্তৃপক্ষ জানে না, কিউসরা জানে না, দিন দুনিয়ার কেউ জানে না। মেসি চলে আসছে, এসে ফটো পোস্ট করে দিয়ে বলছে যে, "আমি গেছিলাম গত রাতে।" কোথায় গেছিলাম? যে জায়গাটায় আমি তৈরি হইছি, সেই জায়গাটায়। সেই সঙ্গে অসাধারণ একটা প্রতিশ্রুতি দিয়ে, আমাদের জন্য অসাধারণ একটা প্রতিশ্রুতি দিয়ে পোস্টটা শেষ করছে, সেটা হচ্ছে যে, "আমি এখানে আবার ফিরে আসতে চাই।" সেটা বিদায় নিতে না। সারা পৃথিবী যেভাবে বলতেছে যে বিদায় নিতে ফিরবে, সে বিদায় নিতে না। সে ফিরতে চায়, সে বলছে, "আমি খেলতে ফিরতে চাই।" আমি জানি না এটা সত্যি হবে কিনা। আমি জানি আপনারা অলরেডি পোস্ট দেখছেন, আপনারা শিহরিত এই পোস্ট দেখে, এই আলোচনা দেখে। কিন্তু সেটা সত্যি হবে কিনা আমরা জানি না। আমি একটু আসলে গল্পটা বলতে চাই যে ব্যাপারটা কিভাবে ঘটলো। এরকম আজকে এতদিন হয়ে গেল মেসি নু ক্যাম্প ছাড়ছে। বার্সেলোনায় তো তার বাড়ি আছেই। তার মানে বছরে ১ বার ২ বার নু ক্যাম্পের ওই কয়েক কিলোমিটারের ভিতরে গিয়ে রাত কাটায়। কিন্তু নু ক্যাম্পের ওই জায়গাটায় তো ঢোকা হয় না। এই ঘটনাটা তাহলে ঘটলো কি করে? এই একটা অসাধারণ ঘটনা কিভাবে ঘটলো? একটা নৈসর্গিক ঘটনা। সেই গল্পটা একটু বলি। মেসির সত্যি, সত্যি জ্ঞান হইছে আসলে বার্সেলোনা শহরে। আপনি যদি বলেন মেসি যে বয়সে রোজারিও ছেড়ে আসছে, ওই বয়সে একটা ছেলের জ্ঞান হয় না। বিশেষ করে একটা লোক গ্রোথ হরমোন ডিজিজে আক্রান্ত, লোক বলি কেন, একটা বাচ্চা গ্রোথ হরমোন ডিজিজে আক্রান্ত। তার চোখ ফোটার আগেই সে বার্সেলোনা শহরে চলে আসে। এবং যখন সে নো ক্যাম্পে পা রাখছে, তখনই সে ডিসিশন নিয়ে নিছে যে এই জায়গা থেকে আর ফুটবল যতদিন খেলবো ততদিন যাব না। সেই কথাটা যে নিজেদের দিচ্ছে, কিউসদের দিচ্ছে, এই জায়গাটায় শেষ পর্যন্ত তো থাকা গেল না। থাকা গেল না, অনেক কিছু হইছে এর ভিতরে। এইটা আর নতুন করে না বলি যে কে কতটুকু অন্যায় করছে, কার কারণে কি ঘটছে। শেষ পর্যন্ত কাঁদতে, কাঁদতে মেসির বার্সেলোনা ছাড়তে হয়েছে। ওই ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে। একটা টিস্যু পেপারে সই করে এই বার্সেলোনায় ঢুকছিল, আরেকটা টিস্যু পেপারে চোখ মুছতে, মুছতে বার্সেলোনা ছেড়ে চলে গেছে, ন্যু ক্যাম্প ছেড়ে চলে গেছে। তারপরে মেসিকে বহুভাবে প্রলোভন দেখানো হয়েছে, বহুভাবে ডাকা হয়েছে যে একবারের জন্য হইলেও ন্যু ক্যাম্পে আসেন। একবারের জন্য হইলেও ন্যু ক্যাম্পে আসেন। মেসি এটা নিয়ে টু-টা শব্দ কখনো করে নাই। কখনো টু-টা শব্দ করে নাই। শুধু তার ভালোবাসাটা টের পাওয়া গেছে। ডেভিড বেকহাম মাঝে একবার বলতেছিল যে, ওর কাছে বার্সেলোনা কি জিনিস এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা হয়তো দেখেন যে ও যখন প্র্যাকটিসে যায় ওর পায়ে এখনো ক্লাবের ওই ট্যাটুটা করা আছে। ও এখনো যে পানির বোতলটা ক্যারি করে ওটা বার্সেলোনার লোগোওয়ালা। খেলে ইন্টার মিয়ামির হয়ে, কিন্তু পানির বোতলটা পর্যন্ত বার্সেলোনার লোগো খোদাই করা। তাহলে কোন জায়গায় আছে? তো ডেভিড বেকহাম বলতেছে, তারপরেও আপনারা বুঝেন না। এটা বোঝার কোনো সুযোগই নাই যে বার্সেলোনা ক্লাবটা ওর জন্য কি। ফলে আমি যদি বলি যে ও ইন্টার মিয়ামির হয়ে গেছে, জীবনেও ও অন্য কোনো জায়গার হবে না। ও শুধু বার্সেলোনারই থাকবে সারা জীবন। সেই মেসিকে এতটাই অভিমান, এতটাই কষ্ট, এটা হয় আপনি পরিবারগুলোতেও দেখবেন। একটা ছেলে যখন কষ্ট পেয়ে বাড়ি ছাড়ে, কাঁদতে, কাঁদতে বাড়ি ছাড়ে, ওরে আর আপনি কোনো শর্তে ফিরাইতে পারবেন না। কোনো লোভ ওরে আর ওই বাড়ি ফিরাইতে পারবে না। ওর ওই স্মৃতি বিজড়িত খাটটায় সে আর ঘুমাবে না। ওটা সে চিরতরে ছেড়ে আসছে। ওটার জন্য সারা জীবন কাঁদবে কিন্তু ওই জায়গায় ফিরবে না। এই যে ১২৫ বছর পূর্তি হলো বার্সেলোনার। সবাই খুব চাইছিল, সবাই আসছে তো। যতজন বেঁচে আছেন
বার্সেলোনা লিজেন্ড, সবাই অনুষ্ঠানে আসছেন, একজন আসে নাই, লিওনেল মেসি আসে নাই। খুব লাপোর্তা হইচই করছে। এর আগে লাপোর্তা সব জায়গায় বলছে, না না লিও আসবে, লিও আসবে, সবাইরে কথা দিছে। লাপোর্তার একটা গুণ আছে যে প্রচুর মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে। তার অবশ্য তাছাড়া আর কিছু করারও নাই, ক্লাবটা বাঁচানোর জন্য তাকে তাই করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত মেসি আসে নাই। মেসি ঠিক আগের দিন প্রেসকে জানাইছে সে বার্সেলোনা কর্তৃপক্ষের অনেক আগে জানায় দিছে আমি যাব না। এর আগের দিন, যেদিন অনুষ্ঠান তার আগের দিন প্রেস তাকে জিজ্ঞেস করছে যে আপনি যাচ্ছেন না নো ক্যাম্পে? সে বলতেছে না আমি যাচ্ছি না। শুধু এটুকুই, কেন যাচ্ছি না বা আমি দাওয়াত পাইছি রিফিউজ করছি কিচ্ছু না, না আমি যাচ্ছি না। এর মধ্যে বহুবার এই অপশন আসে যে মেসি একটু নো ক্যাম্পে ফিরুক, মেসি নো ক্যাম্পে ফিরে এইরকম একটা দাবি হচ্ছে যে অন্তত একটা বিদায়ী অনুষ্ঠান। শেষ পর্যন্ত লাপোর্তা এরকমও কথা দিল লাস্ট ইলেকশনের আগে যে ওকে, ও হয়তো ফিরবে না কিন্তু একটা বিদায়ী অনুষ্ঠান, ওর একটা বিদায়ী অনুষ্ঠান আমরা আয়োজন করব। সেই চেষ্টা হলো, রাজি হয় নাই, বিদায়ী অনুষ্ঠানে সে হাজির হতে রাজি হয় নাই, সে সময় বিদায় দেওয়া যায় নাই। দেখেন বার্সেলোনা থেকে, মানে আমি কাউরে ছোট করতেছি না, সার্জিও বুস্কেটসও মাইকে দুটো কথা বলে, মানে নো ক্যাম্পের মধ্যে দাঁড়ায় মাইকে দুটো কথা বলে বিদায় নিছে, তারেও কিউসরা হাতে তালি দিয়ে বিদায় দিছে। সেই সুযোগও তো লিওনেল মেসি পায় নাই। ওই ক্লাবটার সর্বকালের সেরা সন্তান, সারা পৃথিবীরই ফুটবলের সন্তান, সেই সুযোগটা পায় নাই। ফলে এই দাবি তো সারা জীবন কাতালানদের থেকে যাবে, কিউসদের থেকে যাবে যে আমি একটু আমার লিওকে বিদায় দিতে চাই, চোখের জলে বিদায় দিতে চাই। সেই সুযোগ মেসি দেয় নাই বা দিতে চায় না। তাহলে অভিমানটাকে এত বেশি যে কখনো আর নো ক্যাম্পে ফিরে তাকাবো না। ওই ঘাস হোক, সে ঘাস বদলে গেছে, ওই ঘাসের পরে একটু টান নেই না। কালকে রাতের গল্পটা অন্যরকম। কালকে রাতের গল্পটায় বোঝা গেল যে ওই সবটা অভিমান আসলে ওপরে ওপরে, ভেতরে ভেতরে ওই নো ক্যাম্পের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘাস যতই বদলে যাক, ওই জিনিসগুলোর প্রতি ওর প্রেম পরিবারের চেয়ে বেশি। কালকের ঘটনাটা কি অবিশ্বাস্য দেখেন। এখনো পর্যন্ত আমরা দুই ধরনের স্টোরি পাচ্ছি যে আসলে ঘটনাটা কিভাবে ঘটছে। একটু ভিন্ন ভিন্ন হলেও খুব কাছাকাছি বয়ান, খুব কাছাকাছি বয়ান। এবং এটা বের করতে আমি একটু আপনাদের সামনে ক্রেডিট নিতে চাই। এটা বের করতে একটু কষ্ট করতে হয়েছে। কারণ এখনো পর্যন্ত কোনো প্রথম সারির মিডিয়ায়, ইংরেজি মিডিয়ায় এ নিয়ে পূর্ণাঙ্গ কোনো স্টোরি হয় নাই। আমার সকাল থেকে খুব কৌতূহল হচ্ছে যখন প্রথম মেসি তার ইনস্টাগ্রামে পোস্টটা দিছে নিজের ওই ছবিটা দিয়ে, যে নো ক্যাম্পের নতুন স্ট্রাকচারের মধ্যে পেছন ফিরে দাঁড়ায় আছে। ওই ছবিটা দেখার পর থেকে আমার গল্পটা জানতে ইচ্ছা করতেছে। খুব কষ্ট করে শেষ পর্যন্ত স্প্যানিশ একটা মিডিয়া, মূলত রেডিও, ওদের নাম হচ্ছে কোপ, উচ্চারণটা কি হবে জানি না, COPE, নিশ্চয়ই উচ্চারণ আমি যা বলছি তা হবে না। স্প্যানিশ উচ্চারণ আমি যা বলি তার বিপরীত কিছু হবেই। আমার এর আগে এই মিডিয়াটার সঙ্গে ওরকম পরিচয় ছিল না, কিন্তু বুঝলাম যে বেশ গুরুত্বপূর্ণ মিডিয়া। ওরা মোটামুটি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছে যে ঘটনাটা কি হয়েছে। তো ওদের ভাষ্য মতে যেটা, শুরুটুক সবার একই রকম, শেষ দিকে গিয়ে একটু দ্বিমত আছে সেটা উল্লেখ করব। ওদের স্টোরিটা এরকম যে মেসি আসলে, শুধু মেসি না, পুরো আর্জেন্টিনার দল কিন্তু এখন স্পেনে। আজকে 10 তারিখ না, আজকে ওদের আলিকান্তেতে ক্যাম্প শুরু হচ্ছে। এইটাকে আপনি বলতে পারেন প্রি ওয়ার্ল্ড কাপ ক্যাম্প। এটা মোটামুটি বড় দলগুলো এরকম একটা ক্যাম্প করে ওয়ার্ল্ড কাপের বেশ আগে। ওয়ার্ল্ড কাপ দলে যারা থাকার যোগ্য তাদের অলমোস্ট সবাইকে নিয়ে একটা বড় সড়ো ক্যাম্প হয়। এখানে 9 দিনের একটা ক্যাম্প হবে এই আলিকান্তেতে। ওখানে একটা 5 স্টার রিসোর্টে ওরা থাকবে। রিসোর্টটার ছবি দেখে মাথা খারাপ হয়ে গেছে। এগুলা তো আমাদের ওই দেখে মাথা খারাপ হওয়া পর্যন্তই। দুর্দান্ত একটা পরিবেশ। এর পাশে একটা ছোট্ট স্টেডিয়াম আছে, ওই স্টেডিয়ামটায় ওরা ক্যাম্প করবে। ক্যাম্প বলতে এখানে আসলে মূলত ওরা নিজেদের মধ্যে পরিচিত হওয়া, ইন্টারেকশন বাড়ানো। কারণ আপনারা জানেন যে টিমে অনেক নতুন ছেলেপেলে আসতেছে যারা অনেকে হয়তো ওয়ার্ল্ড কাপ খেলে ফেলবে। এদের সঙ্গে সিনিয়রদের অত বেশি পরিচিত হওয়ার সুযোগ এখনো হয় নাই। আর আজকাল তো এমন হয়েছে ক্লাব ফুটবল এত বেশি, ইন্টারন্যাশনাল সুযোগ তো কম। আগের মতো বন্ডিং তৈরি হওয়ার সুযোগ কম। আর্জেন্টিনা অবশ্যই সেটা অনেক বেশি। কারণ ওদের বিভিন্ন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলায় ওরা সারা বছর ফাজলামের মধ্যেই থাকে। তারপরেও স্কালোনি ট্র্যাডিশনটা ফলো করছেন যে একটা প্রি ওয়ার্ল্ড কাপ ক্যাম্প এই আলিকান্তেতে হবে। এবং আলিকান্তের কিন্তু একটা মজার হিস্ট্রি আছে। ম্যারাডোনা তার জীবনের প্রথম প্রি ওয়ার্ল্ড কাপ ক্যাম্প করছিলেন এই আলিকান্তেতে।
82 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এই আলিকান্তেতে আর্জেন্টিনা এই সেম ভেন্যুতে এখানে ক্যাম্প করছিল। তখন অবশ্যই এই 5 স্টার রিসোর্টটা ছিল না। তো এখানে এবার ক্যাম্প করতেছে ওরা। ক্যাম্প উপলক্ষে থেকে মায়ামি থেকে ২ জন উড়াল দিছে। ২ জনকে কে তো বুঝতেছেন। মেসি উড়াল দিছে মানে বডিগার্ডকেও তো উড়াল দিতে হবে। না, বডিগার্ড তো এমনি টিমে আছে। ডিপোলো আছে তার সঙ্গে। তারা ২ জন যেটা করছে, তারা মিয়ামি থেকে সরাসরি বার্সেলোনায় চলে আসছে। আপনারা জানেন যে মেসির তো মানে যে বাড়িগুলো, তার ভিতরে মেসির বাড়ি বললে যেটা বোঝায় সেটা আসলে বার্সেলোনাতেই। আমি মানে মোটামুটি না গিয়েও ভিজুয়ালাইজ করতে পারি জায়গাটা। আপনারাও বর্ণনাটা পাবেন। ওটা হচ্ছে বার্সেলোনার পাশে একটা হিলের উপরে হচ্ছে মেসির বাড়ি। মেসি ওখানে রেগুলার যায়। ওই যে বললাম না যে নু ক্যাম্প থেকে কয়েক কিলোমিটারের মধ্যে সে মাঝে, মাঝেই গিয়ে রাত কাটায়। তার ওখানে বাড়িতে রাত কাটায়। তো নু ক্যাম্পে ফেরে না। তো ডিপলকে নিয়ে সে তার বাড়িতে চলে গেছে। যে স্টেওয়ারটা এখানেই করা যাক, তারপরে এখান থেকে আরেকটা ছোট ফ্লাইট ধরে আলকান্তেতে চলে যাবে। ওই রাতের বেলায় রাত ১০টার দিকে তার কি মনে হয়েছে, সে গাড়ি নিয়ে সে আর ডিপল বের হয়ে গেছে। বেরোয় সোজা স্পটিফাই নো ক্যাম্পের কাছে। স্পটিফাই নো ক্যাম্প কিন্তু এখন উদ্বোধনের একদম দ্বার প্রান্তে। অলরেডি এই নতুন স্টেডিয়ামটাকে নতুন নো ক্যাম্প বললে আসলে কেমন শোনায়? নো ক্যাম্প মানেই নতুন ক্যাম্প, মানে নতুন স্টেডিয়াম, তার আবার নতুন ভার্সন। নতুন, নতুন ক্যাম্প বলতে পারি আমরা আরকি। আ নো ক্যাম্পের এই রিনোভেটেড একটা রূপ, এটা রিনোভেশন বললেও কম বলা হয়, প্রায় ভাইঙ্গা নতুন বানানো হইছে। অলরেডি উদ্বোধনের জন্য স্প্যানিশ কর্তৃপক্ষ পারমিশন দিয়ে দিছে। অলরেডি এখানে ক্যাম্পও শুরু হয়েছে খেলোয়াড়দের। তারপরেও এখনো ওই যে কনস্ট্রাকশন সাইট ব্যাপারটা আছে। মানে পুরো স্টেডিয়াম এখনো টিনের বেড়া দিয়ে ঘেরা। আক্ষরিক অর্থে সত্যিই টিনের বেড়া দিয়ে ঘেরা। ওই টিনের বেড়ার কাছাকাছি মেসি গিয়ে হাজির, গেটের কাছে। এখন এই জায়গাটায় কি করছে সেটা নিয়ে ২ টা মত। একটা হচ্ছে দ্য কোপ পত্রিকার যিনি সাংবাদিক হেলেন, উনি বলতেছেন যে মেসি কাউকে কিছু জিজ্ঞেস করে নাই। মেসি সোজাসুজি গেটের কাছে গিয়ে তার পরিচিত পিচ ইনচার্জ কাউকে এসএমএস করছে। এসএমএস করলে ওরা ছুটে আসছে, লাইট টাইট সব জ্বালায় দিছে, ওরাই তো পাগল হয়ে গেছে। আরে ভাই, মেসি ওখানে বসে টেক্সট করে পারমিশন চাচ্ছে, আমি কি নো ক্যাম্পের ভিতরে ঢুকতে পারি? আমি গেটে আছি। বুঝেন কিরকম মাথা খারাপ একটা অবস্থা। সবাই ছুটে আসছে, ছুটে এসে লাইট টাইট সব জ্বালায় দিছে, পুরো স্টেডিয়াম চালু করে দিছে। পুরো বিদ্যুৎ ব্যবস্থাটা চালু করে দিছে, বুঝেন। সে ওখানে ঢুকছে, ঢুকে একটু ঘাস স্পর্শ করছে, খানিকটা জায়গা ঘুরে দেখছে, একটু ড্রেসিং রুমে ঢুকছে, লকার রুমগুলো দেখছে, কয়েকটা ছবি তুলছে। ছবিগুলো নাকি ডিপল তুলছে। ডিপল তো ভালো ছবি তোলে বোঝা গেল। এই যে থাম্বে যে ছবিটা দিচ্ছি বা এখন যেটা দেখতেছেন, এগুলো নাকি ডিপলের তোলা। আমি জানি না এটা সত্যি কিনা, ওই পত্রিকার দাবি। তবে বার্সেলোনা সংশ্লিষ্ট একটা কর্তৃপক্ষ আবার স্পোর্ট পত্রিকাকে জানাচ্ছে যে না, মেসি গেটে গেছে একা একা, মানে কাউকে কিছু না বলে, এটা সত্যি। কিন্তু সে পিচ কিউরেটরকে ফোন দেয় নাই, সে ফোন দিছে লিমকা নামে একটা কোম্পানির প্রতিনিধিকে, যে কোম্পানিটা হচ্ছে এই নতুন স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে আছে। তাদেরকে ফোন দিয়ে বলার পরে তারা বার্সেলোনা অফিসিয়ালসদের জানাচ্ছে। অফিসিয়ালসরা তখন ছুটে আসছে। এই গল্পটা আমার কাছে একটু কম সত্যি মনে হয়েছে যে তাই যদি হতো তাহলে লাপোর্তা এই সুযোগ মিস করতো না। লাপোর্তা যদি গভীর ঘুমেও থাকতো রাত ১০টার সময়, ঘটনাটা ঘটছে মেসি যখন গেটে, তখন ৯টা ৫৫ বাজে। রাত ১০টা তো লাপোর্তা ঘুমায় পড়ার কথা না, যদি ঘুমায় পড়তো তাও ও নাইট গাউনে হলেও চলে আসতো। যে লিওরে মিস করা যাবে না। ফলে আমার মনে হয় না যে বার্সেলোনা অফিসিয়ালসদের আসলেই কেউ জানাইছে। সে ওই আর তবে দুটো যেটাই ঘটুক, কোনো অফিসিয়াল ওখানে পৌঁছানোর আগেই মেসি তার ভিজিট শেষ করে চলে গেছে। এরপরে স্পোর্ট অবশ্য খুব মজা করছে যে এরপরে কি হচ্ছে? এরপরে কি হচ্ছে সেটা বলি। তার আগে এটুকু বলি যে মেসি ওখানে খুব বেশি সময় কাটায় নাই। মিনিট ১৫ কাটাইছে। ওই টিনের বেড়ার পাশ থেকে হেঁটে যাচ্ছে। পারমিশন চাইছে নাকি পদে, পদে। এপাশে যেতে পারি, ওপাশে যেতে পারি। যারা ওখানে ইনচার্জ ছিলেন প্রত্যেকে বারবার বলতেছেন, "ইটস ইউর হোম। তুমি যেখানে খুশি যেতে পারো। এটা তোমার বাড়ি। এইটা তোমার অপেক্ষায় আছে এই জায়গাটা।" ও মেসি সম্পর্কে তো আপনারা জানেনই কোন লেভেলের বিনয়ী এবং ভদ্র মানুষ। সে অনুমতি ছাড়া সত্যি, সত্যি আমার ধারণা নিজের বেডরুমেও ঢুকবে না। ওইটাও আমার ধারণা ওই রঘুজ্জোর অনুমতি নিয়ে ঢোকে। তো নানা জায়গায় গেছে, গিয়ে সব মিলে ১০-১৫ মিনিটের ভিতরে তার এই গোপন ভিজিট সেরে চলে গেছে। স্পোর্টস বলতেছে যে এরপরেই ঘটছে মজাটা। লাপোর্তার কানে ঘটনাটা গেছে হচ্ছে ও বের হয়ে যাচ্ছে এরকম সময় যে লিও তো নু ক্যাম্পে। আপনি কারে খোঁজেন?
আপনি সারা দুনিয়া জুড়ে তারা খুঁজতেছেন ইনাগুরেশনের জন্য, আর সে নিজেই তো লুকাবে। তখন নাকি লাপত্তা তারেক বারবার ফোনে ট্রাই করছে, ওখানকার লোকজনরে ফোন দিচ্ছে যে ওরে একটু রিচ করো, ওরে একটু রিচ করো। লিওরে আর পাওয়া যায় নাই। আমি জানি না শেষ পর্যন্ত দুজনের কথা হয়েছে কিনা। স্পোর্ট দাবি করছে যে না, কথা ওই রাতে অন্তত আর হয় নাই। সে তার মতো সেরে চলে গেছে। সে ওখান থেকে অলরেডি ফ্লাই করে আলকান্তেতে চলে গেছে। আলকান্তেতে ওদের এখন ক্যাম্প চলবে। ওখান থেকে ১.৫ দিনের জন্য ওরা একটু মুভ করবে। পুরো আর্জেন্টিনা স্কোয়াডটা মুভ করে অ্যাঙ্গোলায় যাবে। অ্যাঙ্গোলায় গিয়ে একটা ম্যাচ খেলে আবার চলে আসবে। ১৮ তারিখ পর্যন্ত এখানে ক্যাম্প চলবে। ক্যাম্প মানে ওই যেটা বললাম মূলত হচ্ছে একটু ইন্টারেকশন, পরস্পরের সঙ্গে পরিচিতি। বিশ্বকাপের আগে একটা ওয়ার্ম রিলেশন হবে। বিশ্বকাপের স্কোয়াডটা যাদের নিয়ে দেওয়া হবে তারা সবাই এখানে আছে, তাদের চেয়ে বেশিই আছে। এর ভিতর থেকেই বিশ্বকাপের স্কোয়াড দেওয়া হবে। ফলে একটা পারস্পরিক হৃদ্যতা হবে। এখানে কিছু ক্লোজ ডোর সেশন হবে। ১৩ তারিখ লিওনেল স্কেলোনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রেস কনফারেন্স করবেন এই আলকান্তেতে। আলকান্তে জায়গাটা কিন্তু হিস্টোরিক হয়ে থাকতেছে। এক তো সেই ম্যারাডোনার ১ম ক্যাম্প, আবার এখানে লিওনেল স্কেলোনি বিশ্বকাপ সম্পর্কে তার এবারের বিশ্বকাপ নিয়ে একটা বড় ব্রিফিং করবেন। এবং এইটাকে সবাই খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে আলকান্তে ব্রিফিংটাকে, যে এইখানেই আসলে স্কালোনি ধারণা দিবেন যে বিশ্বকাপে ওনার স্টাইলটা কি হবে, উনি কি এক্সপেক্ট করতেছেন, বিশ্বকাপের পরে ওনার কি হবে। আপনারা জানেন যে এইসব কোচ সাধারণত বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলায় যে বিশ্বকাপের পরে সে কি করতে যাচ্ছে, কি, কি সে স্বপ্ন দেখে, কি দেখে না, এগুলো সবই আসলে এই আলকান্তে প্রেস কনফারেন্সে জানা যাবে। ফলে এই প্রি ওয়ার্ল্ড কাপ বা যে ক্যাম্পটা এটা আর্জেন্টিনার জন্য খুব গুরুত্বপূর্ণ। মেসি অলরেডি ডিপলকে নিয়ে সেখানে চলে গেছে, আর তাকে লাপোর্তা খুঁজে পাচ্ছে না। এখন লাপোর্তা খুঁজে না পেলে কি হবে? লাপোর্তার জন্য যা বলার কিন্তু মেসি বলে গেছে। লাপোর্তা চাইলে আর একবার ইনস্টাগ্রামের পোস্টটা পড়ে দেখতে পারেন। ওখানে মেসি বলছে যে গতকাল রাতে আমি সেখানে চলে গেছিলাম যেখানে আপনারা আমাকে তৈরি করছেন। আমি সেই ভালোবাসাটা মনে হলো যে উপলব্ধি করছি, যে ভালোবাসাটা আমাকে এতকাল বাঁচায় রাখছে। সবশেষে মেসি ওই কথাটা বলছে যে আমি এখানে ফিরে আসতে চাই। এই কথাটা তো শোনার জন্য সারা পৃথিবীর বার্সেলোনা ভক্তরা অপেক্ষা করতেছিল যে সে এখানে ফিরে আসতে চায় কিনা। সে বলছে হ্যাঁ, আমি এখানে ফিরে আসতে চাই, তবে বিদায় নিতে আসতে চাই না, খেলতে আসতে চাই। এখন এটার অর্থ কি? এটা নিয়ে আমরা আগামী ১ বছর গবেষণা করার প্রচুর সময় পাবো। আগামী ১ বছর যে সে মিয়ামি ছাড়তেছে না, এটা সত্যি। যদিও এই কথা শুনে অনেকে বলতে পারেন যে না, মিয়ামির সঙ্গে তো সে ২৮ পর্যন্ত কন্ট্রাক্ট করে ফেলছে। এসব কন্ট্রাক্টে কিছু যায় আসে না। আপনারা জানেন ফুটবলে এগুলো কন্ট্রাক্ট হচ্ছে করার জন্য করা হয়। মিয়ামি সে যদি কথা বলে মিয়ামি আগামী বছরই তাকে ছেড়ে দিবে। এখনই ছেড়ে দিবে যদি বার্সেলোনার সঙ্গে তার বনে যায়। কিন্তু এখন সে ছাড়বে না। আগামী বছর যেহেতু বিশ্বকাপ আমেরিকায়, আগামী সিজনটার আগে সে কোথাও মুভ করতেছে না, এটা নিশ্চিত করে বলা যায়। তবে আগামী সিজন পর্যন্ত আমরা একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে পারি। সেটা হচ্ছে যে লাপোর্তার চাওয়াটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে মেসি চায় খেলতে আসতে। এটা তো সে পরিষ্কার করে বলল। দেখেন লিওনেল মেসি তার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি কথা পরিষ্কার করে বলে না। এত পরিষ্কার করে এর আগে বোধহয় ভবিষ্যৎ কোনো পদক্ষেপ সম্পর্কে বলে নাই। তো এটা সে পরিষ্কার করে বলছে যে বার্সেলোনার হয়ে আরেকবার সে খেলতে আসতে চায়। এবং ইউরোপে সে আরেকবার খেলবে, এটা মোটামুটি একটা সত্যি কথা। ইউরোপে সে আরেকবার খেলবে। সেটা যে দলের হয়ে হোক। এটা আমি বুঝি। এটা সত্যি। সেইটা হয়তো বার্সেলোনায় হতে পারে। এখন লাপোর্তার কি করতে হবে? লাপোর্তা নিশ্চয়ই বুঝে গেছেন। লাপোর্তার এখন হচ্ছে যোগাযোগ করতে হবে। এতদিন তিনি যে দৌড়ঝাঁপটা করছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছেন, ওগুলো অর্থহীন। এবার আসল জায়গা থেকে সংকেত চলে আসে। এখন আপনি সবুজ বাতি দেখে ফেলছেন, এখন দৌড়ঝাঁপটা শুরু করেন যে তুমি কবে খেলতে আসতে চাও। যেদিন খেলতে আসতে চাও তোমার নৌকান তোমার জন্য সেদিন রেডি থাকবে। তোমার আর সেদিন এরকম রাতের বেলায় আসতে হবে না। কিন্তু তোমারে একবার তোমার মতো করে ওই বার্সেলোনার শার্টটা পরে আমরা সবাই দেখতে চাই। কোনো ব্যবসার জন্য না, কোনো ঋণ শোধ করার জন্য না, কোনো টিকিট সেল বাড়ানোর জন্য না। শুধুমাত্র লিওনেল মেসিকে তার ঘরে আরেকবার দেখতে চাই বলে আমরা সবাই চেষ্টা করতেছি। সেই কথাটা বলে লাপোর্তা যদি এখন গিয়ে তার সামনে দাঁড়াতে পারেন, এখন আমার ধারণা একটা চুক্তি হতে পারে। এতদিন পরে বরফটা ওই জায়গায় গলছে বলে আমার ধারণা। তা না হলে এই রাতের বেলায় এই অভিসারে সে যেত না। যাই হোক, শেষ পর্যন্ত পরিণতি যাই হোক, সেগুলো সবই আমাদের আপাতত কল্পনা করা। এর বাইরে তো কিছু করার নাই। কিন্তু আশা করি যে সেটা ঘটুক। তার আগ পর্যন্ত এই রাতটা, এই ১৫ মিনিটের একটা অভিসার আমাদের একটা বিরাট স্মৃতি হয়ে থাকবে। বিরাট একটা রোমান্টিক গল্প হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।